আপনাদের ভাইয়া আজ কিছুদিন যাবৎ আমার কাছে হাঁস খাওয়ার বায়না করতেছিল। তো আপনারা তো জানেন যে আমি বাড়িতে হাঁস পুষি। আমার অনেকগুলো পাতি হাঁস, চীনা হাঁস আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আপনাদের ভাইয়াদের এই আবদার মেটানোর জন্য আমি আমার খামার থেকে একটা হাঁস নিয়ে নিলাম। আর এটা ছিল মেয়ে হাঁস। তো মেয়ে হাঁসটা বরাবরই একটু স্বাদ হয় যদি সেই হাঁসটা ডিম দেয়। তো আমার এই হাঁসটাও ডিম দিয়েছিল। তো আমি হাঁসটা গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন ছিল রাত 7টা। তো শীতের রাত, বুঝতেই পারতেছেন কেমন বাইরে বসে আমি কাজ করতেছিলাম। আর আপনাদের ভাইয়া আমার ফোনটা ধরে রাখছিল। তো আমার হাঁসটা পরিষ্কার করা শেষ। এখন আমি হাঁসটা কেটে নিচ্ছিলাম। তো এই যে দেখেন আমি হাঁস কাটতেছিলাম। তো হাঁসটা আমি খুব সাবধানে কাটতেছিলাম, কারণ রাতে কাজ করতেছিলাম। যতই অভিজ্ঞবান মানুষ হোক, রাতে কাজ করতে গেলে একটু সাবধানে করাই উচিত যদিও। আর এই যে দেখেন আমি হাঁসের চামড়াগুলো কেটে নিচ্ছিলাম, কারণ আমার হাঁসের চামড়াগুলো খেতে অনেক অনেক ভালো লাগে। তো এই যে আমার হাঁস কাটাকুটি শেষ। আমি রাতে হাঁস কেটে হাঁসটা ফ্রিজে রাখছিলাম, কারণ রাতে তো রান্না করা সম্ভব নয়। সেদিনকে রান্না আমি সেরে নিয়েছিলাম। আর এই যে সকালে উঠে আমি হাঁস রান্না শুরু করে দিয়েছি। তো আমি বরাবরই যেভাবে মাংস রান্না করি, গোটা রসুন একটু শিলপাটায় ছেঁচে নেই এবং পেঁয়াজগুলো 4 ফালটা করে কেটে দেই। এবং এখানে আমি হলুদ, মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে নেই। নেওয়ার পর তারপরে বাদবাকি আরও যে মশলাগুলো থাকে, আদা আর জিরাটা আমি পাটায় বেটে নেই। আপনারা চাইলে ব্লেন্ডারেও বেটে নিতে পারেন। তো এই যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এই যে আমার শিলপাটা বাটা, এটা হচ্ছে জিরে, এবং এই যে এখন দিয়ে দিলাম এটা জিরা বাটা, নিচকাটটা ওটা আদা বাটা। তো এইদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আগেই গরম করতে বসায় দিছিলাম। তো যখন ওটা গরম হয়ে গেছে, আমি সব কিছু একসাথে দিয়ে আমি মশলাটা আগে কষিয়ে নিলাম। নেওয়ার পর যদিও ভিডিও আমার একটু স্কিপ করা হয়ে গেছে। তো এই যে দেখেন আমি মাংসটাও দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর এখন আমি কষিয়ে নিয়েছি অনেকক্ষণ। তারপরে কিন্তু আলুটা দিয়ে দিয়েছি, একসঙ্গে দেই নাই, কারণ হাঁসের মাংসটা একটু শক্ত। আর এখন নতুন আলুর সিজন, এই জন্য আমি একটু দেরি করে, আমি কিন্তু অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। ভিডিওটা বড় হবে জন্য আমি স্কিপ করে করে নিয়েছি। এর যে দেখুন আমার হাঁসের মাংস কষানো হয়ে গেছে। এই দিকে আমি হাঁসের মাংসের সাথে একটু সাদা বিরিয়ানি খাবো, ভাতের মতো করে সামান্য পরিমাণে মশলা এবং 2-1 পিস তেজপাতা এবং সামান্য তেল দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করে নিয়েছি। আর এই যে এইদিকে আমি বিরিয়ানি রান্না করতে করতে আমার হাঁসের মাংস রান্না শেষ। দেখুন হাঁসের মাংসের ফাইনাল লুক। আমার হাঁসের মাংসটা রান্না কেমন হয়েছে সবাই জানাবেন। আমার কাছে তো অনেক অনেক ভালো লাগছে। তো আপনারা ভাইবেন না যে আলু কেন দিছে, আমি আলু পছন্দ করি এর জন্য দিছি। তো সবাইকে ধন্যবাদ।